ঢাকা সড়কের ৮৮% ব্যবহার করে জনসংখ্যার মাত্র 4 ভাগ মানুষ, অর্থাৎ ৯৬% মানুষের জন্য সড়ক রয়েছে 12%। রাজুকের ডিটেইল এরিয়া প্ল্যান ড্যাপে উঠে এসেছে এসব তথ্য। শুধু তাই না, ব্যক্তিগত গাড়ি বেড়ে যাওয়ায় যানজটের কারণে রাজধানীতে দিনে প্রায় ৮২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বলছেন গবেষকরা। রাজধানীর নিউ মার্কেট সড়ক, সেখানে বেশিরভাগই ব্যক্তিগত গাড়ি। চোখে পড়ে কিছু বাস, লেগুনা ও রিকশাও। তবে শুধু এই সড়ক নয়, এমন চিত্র রাজধানীর প্রায় সব সড়কেই। বিআরটি এর তথ্য মতে ১৫ বছরে ঢাকায় নিবন্ধিত হয়েছে মোট ২১,৫৪,০৪৬টি যানবাহন। এর মধ্যে বাস, হিউম্যান হলার ও টেম্পু ৪৮,৩৫৪টি, আর মোটরসাইকেল, প্রাইভেট কারের মতো ব্যক্তিগত গাড়ি প্রায় ১৬ লাখ। ড্যাপের হিসাব বলছে, রাজধানীতে চলাচলকারী যানবাহনের মাত্র ৪% গণপরিবহন, বাকিগুলো ব্যক্তিগত। প্রাইভেট গাড়ি যখন ঢাকার রাস্তায় চলতে থাকে, ঢাকার ৮৮% জায়গা সে অকুপাই করে রাখে। তাহলে এই যে একটা অন্যায় ব্যবস্থা, এই অন্যায় ব্যবস্থার জন্যই ঢাকায় ট্রাফিক জ্যাম হয়েছে, আর কিছুর জন্য হয় নাই। ঢাকায় কোনো ম্যানেজমেন্ট নাই, এবং ম্যানেজমেন্ট সবচেয়ে বড় জিনিস যেটা নাই সেটা হচ্ছে মানুষের প্রতি জাস্টিস করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, যানজট কমাতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা নির্দিষ্ট করে নিবন্ধন নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই ব্যবসায়ীরাই আমাদের পলিসিকে নিয়ন্ত্রণ করে, যার ফলে ব্যক্তিগত গাড়ি যেন বাড়ে, এইটার সাথে সম্পর্কিত আমাদের এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, এগুলো বাড়ছে। বিপরীতে সরকার যখন নিয়ন্ত্রণের কথা বলে ব্যবসায়ী পক্ষরাই তখন আরো গাড়ি কেন্দ্রিক যে ব্যবসা, সেটা চাঙ্গা করার জন্য তারা তাদের মতো করে পলিটিক্যাল একটা নেগোসিয়েশন করে। যানজট কমানোর জন্য ব্যক্তিগত গাড়িকে নিয়ন্ত্রণ করা দরকার, গণপরিবহনকে বাড়ানো দরকার। বাট দেখা যাচ্ছে কর্তৃপক্ষ যারা রয়েছে, বিআরটিএ বা অন্যান্য সংস্থা, তারা কিন্তু প্রতিনিয়ত গাড়ি রেজিস্ট্রেশন দিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষকে ডেফিনেটলি একটা দায় নিতে হবে এবং তাদেরকে এইটার সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে, যে যানজটটা আমরা আসলে চাই না চাই না। নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে বহু মাধ্যম ভিত্তিক সমন্বিত যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।